রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের তরফ থেকে জেক্সপো পরীক্ষা বাতিল করা হয়েছে। এর বদলে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের এবছরের ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। এই বিষয়টি এখন বর্তমানে আমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। কারিগরি দপ্তরের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এখন বহু সংখ্যক স্টুডেন্ট যাদের মাধ্যমিকে কম নাম্বার আছে তারা কিন্তু সত্যিই খুব চিন্তার মধ্যে আছো। অপরদিকে আরও কিছু ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছো, সেটা হতে পারে 70%, 80% বা 80% অ্যাভব নাম্বার তোমরা পেয়েছো। সেক্ষেত্রে অনেক সময়ই তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এবং ভিতরে ভিতরে একটা ইন্টারনাল হ্যাপিনেস বা খুশি বলতে পারো মনের মধ্যে আসছে যে আমার তো 80% নাম্বার আছে, আমি 100% সরকারি কলেজ পেয়ে যাব। কিন্তু আমারই মতো অন্য আরেকটি স্টুডেন্ট যার কাছে 80% নাম্বার নেই, সে কিন্তু কোনো সরকারি কলেজ পাবে না। তার কারণ তার শুধুমাত্র হয়তো 38% বা 40% নাম্বার আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ধারণাটা তোমাদের ভুল হয়ে যেতে পারে। এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আমি কৃষ্ণ স্যার তোমাদের সকলকে সহজভাবে বোঝাবার চেষ্টা করছি যে শুধুমাত্র নাম্বার বেশি থাকলেই যে সরকারি কলেজ পাবো, এটা কিন্তু একদমই অর্থহীন একটা ধারণা বলতে পারো, বা একটা ভুল ধারণা বা বিভ্রান্তির মধ্যে দিয়ে তোমরা কিন্তু এগিয়ে চলেছো। তো সেক্ষেত্রে তোমরা এটা প্রশ্ন করতেই পারো, তাহলে আসল সত্যিটা কি বা কিভাবে আমরা সরকারি কলেজ পাবো? অবশ্যই চিন্তা করতে হবে না, আমি উত্তর দেব। আর তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদের ডেসক্রিপশনে একটা জেক্সপো ভোকলেটের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেটাতে তোমরা জয়েন করবে। আমি সময়ে সময়ে বহু তথ্য, আমার নিজস্ব সমস্ত নলেজ, কোন কলেজে কত কাট অফ ছিল না ছিল সব কিছু সেখানে শেয়ার করি। আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তো পাচ্ছই, এর সাথে সাথে একটা ফর্ম পাবে, যে ফর্মটা তোমরা সকলে ফিল আপ করে দিও। তাহলে তোমাদের কত কি নাম্বার আছে না আছে সব কিছু সেখানে দেবে। আমাদের তরফ থেকে ফ্রি কাউন্সেলিং সেশন আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি, যেটা কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে শুরু হয়। তখন আমরা তোমাদেরকে গাইড করে দেবো, আমরা নিজেরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। তো চলো আর সময় নষ্ট করব না, মেন পয়েন্টে আসি। নাম্বারটা ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু নাম্বারের থেকেও একটা ইম্পর্টেন্ট থাকে যে কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং প্রক্রিয়া। এই যে চয়েস ফিলিং প্রক্রিয়াটার কথা আমি বলছি, এটার অর্থ হচ্ছে যে ধরে নাও আমি কোনো রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা একটা মেনু কার্ড দেখি। সেই মেনু কার্ডে ওই রেস্টুরেন্টের মধ্যে কি কি খাবার পাওয়া যায়, কোন খাবারের কতটা প্রাইস সেটা মেনশন করা থাকে। আমাদের পছন্দ মতো এবং সামর্থ্য অনুযায়ী আমরা খাবার অর্ডার করে থাকি। তারপর ওয়েটার এসে আমাদেরকে খাবারটা দিয়ে যায়। পুরো পয়েন্টটা ভালো করে বুঝবে। একটা হোটেল বা রেস্টুরেন্টে আমরা গেলাম, সেখানে একটা মেনু কার্ড থাকে। সেই মেনু কার্ডে খাবারের নাম থাকে, একটা প্রাইস লেখা থাকে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী অর্ডার করি। ঠিক সিমিলার প্রসেসটা যদি আমরা এই কলেজ বা পড়াশোনার ক্ষেত্রে আনি, অনেকে ভাবে স্যার কি মজাক করছেন আপনি, টাইম নষ্ট করছেন না তো আমাদের? দেখুন সামনে মাধ্যমিক কিন্তু চলছে, এরপর উচ্চ মাধ্যমিক আছে, এইভাবে কিন্তু সময় নষ্ট করাবেন না। সময় নষ্ট করাচ্ছি না, বোঝো। এই যে মেনু কার্ডটা তোমরা পেলে না, এই মেনু কার্ডটা হচ্ছে কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং প্রক্রিয়া। যেটা প্রাইস মেনু কার্ডে ছিল সেটা হচ্ছে তোমাদের মেধা তালিকার ভিত্তিতে যে র্যাঙ্কটা আসবে সেটা হচ্ছে প্রাইস। ওয়েটারকে ডেকে অর্ডার দেওয়াটা হচ্ছে চয়েস ফিলিংয়ের প্রক্রিয়া। আমি কোন কলেজে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশুনো করতে চাইছি। সাপোজ কয়েকটা নাম করা কলেজ, যার মধ্যে এপিসি রয় পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কাটোয়া, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই যে কলেজগুলির আমি নাম বললাম, এগুলি কিন্তু সব ওই মেনু কার্ডের মধ্যে লেখা থাকবে। মেনু কার্ডের মধ্যে আরও কি মেনশন থাকবে, কত প্রাইস বা কোন কলেজের কত র্যাঙ্ক কাট অফ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা জানতে হবে। কোন কোন ডিপার্টমেন্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টিপেলি, ইআই, এই ধরনের প্রচুর ডিপার্টমেন্ট আছে। আমরা কোনটা পছন্দ করছি, কোন কলেজটাতে আমি যেতে চাইছি, সেটা আমাদেরকে অর্ডার দিতে হবে। সময় মতো কাউন্সেলিংয়ের ফল প্রকাশ হবে। তুমি যেরকমভাবে কলেজের তালিকাটা সাজাবে, আমি কোন কোন কলেজে পড়তে চাইছি, কোন কোন বিষয় বা ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছি, সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি একজন স্টুডেন্ট, আমি এটার সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়ার পর ঠিক আমরা যেরকম ওয়েটারকে অর্ডার দিচ্ছি, কাউন্সেলিংয়ের পোর্টালে চয়েস ফিলিংয়ের একটা তালিকা তৈরি করব।
আবারও যদি বুঝতে না পারো কমেন্ট করবে। যদি পুরো বিষয়টা আমার বোঝানোর যে উদাহরণস্বরূপকে যেটা বোঝাবার চেষ্টা করছি যদি বুঝতে পারো, লাইক দাও ভিডিওটা, আর কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার বুঝে গেছি। আর বলবো না যে আমার 80% নাম্বার আছে, আমি পাবো কি না। 80% নাম্বার থাকলেও তুমি কলেজ না পেতে পারো। কি কারণে জানো? কারণটা হচ্ছে চয়েস ফিলিংয়ের যে প্রক্রিয়াটা, এটা যদি তুমি সঠিকভাবে না করো, তোমার পছন্দের তালিকাটা কোন কলেজে কি নিয়ে পড়তে চাইছো এটা সঠিকভাবে করতে হবে। দেখা গেল তোমার 90% নাম্বার আছে, কিন্তু তারপরও তুমি একটা ভালোভাবে কাউন্সিলিং প্রক্রিয়া সাজালে না। তুমি পড়তে চাইছো মেকানিক্যাল নিয়ে, কিন্তু সেখানে দিয়ে দিলে সিভিল বা কেমিক্যাল বা কম্পিউটার সায়েন্স। স্বভাবতই তোমার পছন্দের ওপর ভিত্তি করে ভুল পছন্দের ওপর ভুল কলেজ আসবে। কিন্তু অপরদিকে যে স্টুডেন্টের মাত্র 35% বা 40% নাম্বার আছে, সেই স্টুডেন্টটা সঠিকভাবে কাউন্সিলিংয়ের প্রক্রিয়াটা করলো। সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছে, যতগুলি সরকারি কলেজে ইলেকট্রিক্যাল আছে সে সেইভাবে সাজালো, তার পছন্দ অনুযায়ী সে কলেজের লিস্টটা তৈরি করলো। তাহলে কার সম্ভাবনাটা বেশি থাকবে সরকারি কলেজ পাওয়ার? তোমার, না যে 40% নাম্বার পেয়ে সঠিকভাবে কাউন্সিলিং করেছে তার? কোনোদিনই 90% নাম্বার পাওয়া ছেলেটাও কাউন্সিলিং সঠিক না করলে পাবে না। পছন্দের তালিকা বা চয়েস ফিলিং প্রক্রিয়াটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রসেস। এই চয়েস ফিলিং প্রক্রিয়াটি জেক্সপো বলো বা ভোকলেট বলো, সকলের ক্ষেত্রে, শুধু কলেজে ভর্তির ক্ষেত্রেই, শুধু ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা না, বিটেকের ক্ষেত্রে, বি ফার্মেসির ক্ষেত্রে, ডিপ্লোমা ইন ফার্মেসির ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আশা করছি তোমাদেরকে আমি পয়েন্টটা বোঝাতে পেরেছি। আপনারা যে সমস্ত অভিভাবকরা আছেন, আপনারা যদি আমার সাথে আপনার স্টুডেন্টের কি নিয়ে পড়তে চাই, কি নিয়ে পড়লে ভালো হবে, কোন কলেজটা ভালো হবে, বা এমনও যদি মনে করেন যে না নাম্বার অনেক কম আছে, একটা পছন্দ মতো কলেজে স্যার আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, এখনই ভর্তির প্রক্রিয়া আমি সম্পূর্ণ করব, ভর্তি না সিট বুকিং করিয়ে রাখবো, সেটাও আপনাদের কাছে অপশন আছে, আপনারা কিন্তু করতে পারেন। স্টুডেন্ট, তোমাদেরকে বলবো কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং প্রক্রিয়াটি নিজেদের আয়ত্তের মধ্যে না থাকলেও আমি তোমাদের গাইড করব। আমাদের পেড কাউন্সিলিং একটা সার্ভিস হয়, যেখানে একটা নির্দিষ্ট ফি থাকে, সেই ফি দেওয়ার পর আমি অনলাইনে হোক বা তোমরা যদি আমার অফিসে আসো, আমি অফিসেও তোমাদের এই যে প্রসেসটা এটা কমপ্লিট করিয়ে দেব। চিন্তা করবে না, আছি যখন তোমাদের সাথে, তোমাদের পাশে সবসময় তোমাদেরকে আপডেট করতে থাকবো। তোমাদেরকে শুধু দুটো কাজ করতে হবে, ভিডিওটাকে লাইক করে দিতে হবে, নিজেদের মতামত শেয়ার করতে হবে, বুঝতে না পারলে বারবার প্রশ্ন করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। এখন হোয়াটসঅ্যাপে অনেক ফিচার্স আছে, জাস্ট ওই যে শেয়ার বাটনটা রয়েছে না, শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিওটা দাও এবং কলেজের বা স্কুলের বন্ধুদের কাছে শেয়ার করো। তাদের কাছেও অনেক অজানা তথ্য পৌঁছাবে, যে তথ্যগুলি তারা জানলে তাদেরও ভবিষ্যৎটা একটা সঠিক দিশা পাবে। তো চলো ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খুব শীঘ্রই। সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজেদের স্বপ্ন অনেক বড় দেখো, আর সেই তোমাদের স্বপ্নগুলি সত্যি করার জন্য কঠোরভাবে পরিশ্রম করতে থাকো। আমার বিশ্বাস তোমাদের সকলের স্বপ্ন একদিন সত্যি হবে। ধন্যবাদ।